or a prank on my friend. একটা টমেটো, আবার একটা আলু, গোটা চারেক লঙ্কা। এই তো অরিজিনাল খাবার, ঠিক আছে? স্যালাডটা বার করে নে। এই তোমার স্যালাড। এই বিরিয়ানি। সো হ্যালো গাইস, চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিও কী হতে চলেছে, মানে প্র্যাঙ্ক করবো বন্ধুর উপরে। আমরা যে আগের দিনের ভিডিওতে দেখেছো তোমরা, যে বিরিয়ানি ফিরিয়ানি নিয়ে এসলাম, তো আমাদের খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? তো প্রীতমের উপরে প্র্যাঙ্ক করছি, মানে ওর মধ্যে এখন 8 পার্ট কিলো ভরা হবে, ভরে প্রীতমের দেওয়া হবে। প্রীতম বুঝতে কিন্তু পারবে না আদৌ, ঠিক আছে? এই যাবে এখানে আমার গাড়ি। ও এটা তাপসের গাড়ি, তাই না? তাপসের গাড়ি, ওই যে বিট্টু গাড়ি। আমার গাড়ি ওই পাশে বাইরে, ওই দেখো বাইরে আছে আমার গাড়ি, ঠিক আছে? তো যাই হোক, প্রীতম আসছে, তার মধ্যে আমাদের রেডি করে দেবে। ভাই প্যাকেটটা কই? প্যাকেটটা দে। এই যে বাক্স, বিরিয়ানি বাক্স, ঠিক আছে? তোমাদের দেখাচ্ছি, হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে প্রীতমের অরিজিনাল খাবার, ওই যে রাখা রয়েছে, কিন্তু এইটা আমার বাক্স ছিল, ঠিক আছে? অমিতদার দোকানে। এই হচ্ছে রেডি করে নিয়েছি। এর মধ্যে টমেটো ভরবো, টমেটো ছোটো টমেটো, একটা আলু, একটা টমেটো, আবার একটা আলু, গোটা চারেক লঙ্কা। খালি দেখবো ভাই রিয়াকশনটা। সেটা সকালবেলা কাজে বেরিয়েছে রিজার্ভ নিয়ে, ও বাড়ি আসছে, এসে আমি তো এখানে জোর জবস্তি বলবো এখানে খোল ভাই, এখানে খাওয়া দাওয়া কর, ঠিক আছে? দেখা যাক ও কি বলে। আর আমি ওকে বলবো কি, ভাই বিরিয়ানি নিয়ে তুই কি বাড়ি যাচ্ছিস? তো বাড়ি গিয়ে খাবি তো? বাড়ির বিষয়টা হলে আবার না না, তুই বুঝতে পারছিস না। আমি ওকে বলবো, দেখবো রিয়াকশন কেমন দেয়। বাড়ি যাওয়ার রিয়াকশন দেয় নাকি এখানে খাওয়ার আমাদের সাথে? যা করা তাড়াতাড়ি কর, আসার টাইম হয়ে গেল বাড়িটার। ঠিক আছে, বিরিয়ানি লোকাল বিরিয়ানি, মশলা দিয়ে বিরিয়ানি, একদম মশলা। ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে করো না। আর যারা নতুন নতুন দেখছো ভিডিওটা আজকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধুর পরে প্র্যাঙ্ক, মানে মুরগি বানাচ্ছে আজকে বন্ধুদের। স্যালাডটা শুধু ওর মধ্যে দিয়ে দেবো করতে, ওই স্যালাডের প্যাকেটটা। হ্যাঁ, তাহলে তো বিশ্বাস করে দেখ, এই হচ্ছে অরিজিনাল খাবার, ঠিক আছে? স্যালাডটা বার করে নে। এই যে তোমার স্যালাড। তারপর ওটা ধর, তো এটা ধরে বোঝ, দেখি কি কেমন বুঝবিস, ঠিক আছে? তাহলে চলো বন্ধু, আমার বন্ধুকে মুরগি বানাই, ঠিক আছে? মালটা এখানে থাক, এই এখানে রেখে দিলাম, ও আসবে, তারপর তোমাদের বাদবাকি শেয়ার করবো, চাপ নিও না। ভাই এখানে খেয়ে নে, ঠিক আছে? খাবো না ভাই, কি ভাই তুই তো আসে দাঁড়ি না, তুই তো ওইটা তখন খাবানি, আগে তো বাইরে দিয়ে আসছি বাড়িতে। ওইটা ভালো না ভাই, ওটা খেতেও পারবে না। ঠিক আছে, ওইটা ভালো না, ও আমি খাবানি। এটা ভালো তো, এটা বাইরে আমি গেল আপনি, আর সবাই গেল আমারটা খাইনি। আরে আমার ওইটা নিয়ে কথা না, ভালো তো এমনি খাওয়াতে যাবে। বিরিয়ানি লোকালে অমিতদার, তাহলে এ দেখ আমারটা দেখ। মটন এই হচ্ছে আমারটা, আলাদা তো সেটা ছিল। খেয়ে দেখ। আর এটা খুলে দেখ বল, এটা কি একই? বলতো খুলে দেখ। আরে ভালো ও বিরিয়ানি চিকেন বানা, এটা হচ্ছে বিচিং পিস। ভাই কেমন লাগলো? এটা তোরটাই রয়েছে, আমাদেরটা খাওয়া গেছে। বন্ধু আমার বকরি হয়ে গেছে। কেমন লাগলো বল, এটা দেখে কেমন লাগলো? হ্যাঁ ঠিক আছে, চলো। তো আমারটা মানে আমার কপালে কি ওই দোকানের বিরিয়ানি আছে? জানি না, ওই দুটো দোকানে বিরিয়ানি না ভাই। যাক বন্ধু, প্র্যাঙ্ক করলাম।
অনেকদিন পরে এরকম একটা প্র্যাঙ্ক করলাম, হঠাৎ করে মাথায় আসলো যে পিতামার সঙ্গে একটু বোকা বানাই। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড না। এ ভাই তোর মনে এরকম আশা ছিল? ওই জাস্ট নর্মালি খুলে দেখতে গেছে, ওই জন্য তো মাথাটা ফাটাইছিস। তো যাই হোক গাইস, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, আমার যদি ভালো লাগে সেভাবে কমেন্ট করবো, তোমাদের আরেকটা প্র্যাঙ্ক করার চেষ্টা করবো এর সাথে বা ওর সাথে, যার সাথে হবে। ঠিক আছে, হ্যালো বন্ধুগণ, যাই হোক প্র্যাঙ্কটা কেমন ছিল সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলো না। আর তোমরা কেমন ভিডিও চাও নেক্সট টাইম থেকে কমেন্ট করার চেষ্টা করবো তাদের দিয়ার। আর হ্যাঁ, এখন কোথায় আছে সেটা বুঝে গেছো, এখন আছে সেলুনে, কারণ যাবো বারাসাত। আজকে আমাদের অয়ন ভাই আছে, অয়ন ভাই জন্মদিন, তো সেই কারণে সেখানে ইনভাইট আছি আমরা বনগা থেকে 4 জন যাবো। আমি, সৌম্য, আশিস দা, আর একজন কেউ আসবে হয়তো। তা যাবো 4 টাকা করে, তো 2টোর মধ্যে আসবে। ঠিক আছে, দাদাকে আমি মিথ্যা কথা বললাম যে 2:12 ট্রেন, কারণ 2:12 সময় তো আর হবে না, 2টোর মধ্যে আসবে বা 2:10-এর মধ্যে আসবে, তার মধ্যে রেডি হতে হবে, এইটা হচ্ছে বিষয়, আর কিছু না। আরে ভাই কেমন আছিস বল? হ্যাঁ, তুই চুল দাড়ি কাটবি? নায়কের মতন ভুল যাবো, নায়ক আমাদের হাফ প্যান্টটা নায়ক, জানিস তো? হাফ প্যান্ট, হাফ প্যান্টে গুরু, ফুল প্যান্টে মহাগুরু। ডায়লগটা ঠিক করে দিতে হবে তো, সেগুলি কি করছো? 4 জনের পরে আমার লাইন 11:38-এ ফোন করেছে, 11:38-এ। হ্যাঁ, আচ্ছা চলো 3 জনের হয়ে গেছে, আর এরপরে আমার লাইন। ও এখন কাটতে বসলো, সবাই দাড়ি কাটবে, দেখা যাক আমি টাইম মতন রেডি হতে পারি কিনা। টাইম ওরা আবার চলে আসলে বেশিক্ষণ দাঁড়াবে না, কিন্তু আমাকে না নিয়ে যাবেও না, এরকম আমার বিশ্বাস আছে। তো তোমাদের এটাই বলবো আমি, যদি তোমরা প্র্যাঙ্ক চাও বা রিয়াকশন চাও কমেন্ট করো সেটা। আর হ্যাঁ, আগের থেকে একটু সাপোর্ট করার চেষ্টা করো ভালোভাবে। আর কি বলবো, মানুষ সাবস্ক্রাইব করছে, আবার আনসাবস্ক্রাইবও করছে, খারাপ লাগছে ভাই। ঠিক ভিডিও ঠিক করে দিতে পারছি না, তারপরে এরকম করবো? তোমরা সাপোর্ট করতে হবে না। এখন যে ফেসবুকে ভাই ভিউয়ার্সটা ঠিকঠাক চলে যাচ্ছে আমার, কিন্তু ইউটিউবে দরকার। ইউটিউবে বেশি দিন ধরে ঘাটছি, ফেসবুকে কম, বাট ইউটিউবে বেশি। তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করবো, সবাই সাপোর্ট করো ঠিকঠাক করে। তোমাদের বারবার করে বলছি, তোমরা কেমন ধরনের ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাও, অবশ্যই কমেন্ট করতে হবে। তাই তো বিআই? তাই তো? হ্যাঁ, বিআই যখন বলেছে ঠিক, তাহলে ঠিক। বিআই যদি ভুল বলে তাহলে ভুল, ও যা বললো তাই ঠিক। আচ্ছা তাহলে ঠিক, বিআই যখন বলছে তাহলে ঠিক, তোমরা বুঝে নাও। আর আমি আগে তাও কন্টিনিউ ভিডিও দিতাম, এখন কাজের মধ্যে থাকি, টোটো চালাই, সেই কারণে সময় হয় না আমার। আমি প্রায় অনেক ভিডিওতে বলেছি, পরপর অনেক ভিডিওতে বলেছি আমি। ঠিক আছে, তো যাক চলো, ভাই এখন চুল কাটছে, মানে দাড়ি কাটবে, দাঁড়াও ওর হয়ে গেলে তারপরে আমাকে দেবে। এতক্ষণ বসে রয়েছি প্রায় 1 ঘন্টা, 3 জন হয়ে গেছে। 3 জনের পরে যে 4 জন কাটছে, 4 জনের পরে আমার লাইন, কিছু করার নেই। যাবি বারাসাত যাবি? এই তো হ্যাঁ, হবে না। তো চলো বন্ধুগণ, প্ল্যান করেছিলাম পিতামের সাথে, সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন বাড়ি আসার পরে। ঠিক আছে, তো সত্যিকার কথা হচ্ছে, ও মানে ও আমরা হঠাৎ করে প্ল্যানটা করেছি যে ওপরে প্ল্যান করবো, সেটা সাকসেস করেছি। ও পুরো গ্যাস খেয়ে গেছে, বাট ও কোনো সেরকম একটা রিয়াকশন দেয়নি। ঠিক আছে, অতটা ভালো হয়নি, কিন্তু মজা হয়েছে। হ্যাঁ, সাবস্ক্রাইব করে ভালো থাকো। চলো, চুলটা কাটতে হবে, অনেক লেট হয়ে যাচ্ছে। সো গাইস, ফাইনালি কিন্তু একদম দেখতে পাচ্ছি চুল ফুল কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এখন যাবো, তোমাদের প্রথমে বললাম সেলুনে গিয়ে যে এখন যাবো হচ্ছে বারাসাত। তো গাড়ি কিন্তু ঢুকছে প্রায়, কিন্তু এখনও চোখে দেখতে পাইনি যে কোথায়। এদিকে সৌম্যদের বাড়ি ওখানে পাম্পের সামনে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে বটতলা দাঁড়িয়ে আছি। আর এই রাস্তায় খালি তাকিয়ে রয়েছি কখন আসবে, কোনো খবর পাচ্ছি না। অলরেডি কিন্তু বেরিয়ে গেছি আমরা অনেকক্ষণ আগে, এখন প্রায় চাঁদপাড়ার কাছাকাছি চলে এসেছি। চাঁদপাড়া পার হয়ে গেছি, চাঁদপাড়া পার হয়ে গেছি গায়েঘাটায়। আচ্ছা, তাহলে গায়েঘাটা ঢুকছি, খেয়ালই নেই আমার ভিডিও কন্টিনিউ করার কথা। ঠিক আছে, যাই হোক, আজকে কিন্তু অনেকে আছে এখানে, দেখতে পাচ্ছ পেছনে একটা দাদা আছে, ও একটা দাদা, আশিস দা, সৌম্য, এদিকে একটা বন্ধু আছে। চলো আমরা রওনা তো দিয়ে দিলাম অলরেডি, আর বেশি কথা বলবো না। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার যেদিন সময় পাবো সেদিন, তার আগে না। কাজের মধ্যে থাকে তো, সময় হয় না। চলো এবার থেকে তাড়াতাড়ি যাবো, ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কথা দিলাম। চলো টাটা।